এখন আমরা তো কিছু চাইবার সময় হাতটাকে একদম 14 হাত লম্বা করে দিই, কিন্তু দেবার সময় একদম গুটিয়ে দিই, তখন 1 হাতও আমাদের বৃদ্ধি হয় না। আমরা নিতে পারি, দিতে পারি না। আমরা নিতে পারি, আমরা দিতে পারি না। আমি আমার সংসারের জন্য প্রচুর টাকা অর্থ ব্যয় করতে পারি, কিন্তু যখন ভগবানের সেবা করি যায়নি তাই। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি আপনাদেরকে। ও মায়েরা, ঠাকুর সেবা কে করেন এখানে? কার বাড়িতে গোপাল আছে? কে গোপাল সেবা করে? একটু হাত তুলে দেখাও। হ্যাঁ, যারা করেন তারা হাত তুলে দেখাও, দেখান। কি দেখাতে লজ্জা হচ্ছে নাকি? ঠিক আছে, ম্যাক্সিমাম আমি তো দেখছি প্রচুর জায়গাতে। আমি কীর্তনে যখন যাই, তো কীর্তনে গিয়ে অনেক বাড়িতেই দেখতে পাই যে ভগবানের সেবা হয়। তাতে কিভাবে সেবা হয়? সবাই নয়, সবাইকে বলবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইটুকু একটা থালা, তাতে কিছু বাতাসা, কিছু নকুলদানা, এইসব প্রতিদিনের বরাদ্দ। অথচ কেউ আমরা ভাবি না। আমরা ভাবি যে আমার জিনিস ভগবানকে দেবো, এ তো খরচ হবে। মনে রাখবেন, ভগবানের জন্য যদি কেউ কিছু খরচ করতে পারে, তাকে যদি কেউ দিতে পারে, তবে তার নরজন্ম ধন্য এবং তার উপার্জনও ধন্য। আপনি ইনকাম করছেন, অনেক কষ্ট করে ইনকাম করছেন, উপার্জন করছেন, কিন্তু ব্যয় করতে পারছেন, তাহলে আপনি বোকা মানুষ। কোথাও মন্দির হচ্ছে না, কোথাও হরিবাসর হচ্ছে না, কোনো মানুষ খেতে পাচ্ছে না, কারো শীতকালে বস্ত্র নেই, আপনি বৃদ্ধাশ্রমে গিয়ে দান করে আসুন, ভিখারিকে দান করে আসুন, যাদের প্রয়োজন তাদেরকে দিন। তাহলে আপনার উপার্জনের মর্যাদা থাকবে। উপার্জনের মূল্য তখনই, আনন্দ তখনই যারা সঠিক জায়গায় ব্যয় করতে পারে। তার একটাই কারণ, এই জগতে যা কিছু তার, তুমিও তার। তুমি শুধুমাত্র তার কৃপায়, তার আজ্ঞায়, তার নির্দিষ্ট সময়ের মধ্যে এসেছো। তোমার আসার একটা সময় ছিল, যেদিন যাবে সেটার একটা সময়ের মধ্যে বাধা আমরা কেউ জানি না। আমার কোথায় কত জমি জায়গা কেনা আছে, আমার স্ত্রীর কত গয়নাগাটি আছে, হ্যাঁ, ব্যাংকে অ্যাকাউন্টে কত টাকা আছে, সব হিসাব আছে। কিন্তু আমরা কেউ ভাবি না যে এই যে জমা করেছি, এগুলো আমার কপালে ভোগ আছে কিনা। তার একটাই কারণ, আমরা কেউ জানতেও চাই না, জানতে চাইলেও জানতে পারবো না। তার একটাই কথা, সেটা কি, আর কদিন এখানে থাকার সময় আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কারণ ভগবানের ইচ্ছা এসেছে, আর তার যেদিন ইচ্ছা হবে সেদিন সব ছেড়ে চলে যেতে হবে। 1 তলা 2 তলা 3 তলা 4 তলা, শেষে তুলসী তলা। এই জগতে সবই তার, আমিও তার। অথচ আমি মায়ায় বশীভূত হয়ে ভাবি যে এগুলো আমার। এটা সব থেকে বড় বোকামি, যারা নিজের ভাবে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, এগুলো তোমার কিছু না। কারণ তুমি শুধু হাতে, খালি হাতে এসেছিলে, আর যেদিন সব ছেড়ে তোমায় চলে যেতে হবে, মহাসিন্ধুর ওপার থেকে ডাক আসবে, সেদিনও তোমাকে খালি হাতে যেতে হবে। সেদিনও উলঙ্গ এসেছিলে, লজ্জা ছিল না। আর যেদিন চিতায় উঠবে, সেদিনও তোমার কোনো লজ্জা থাকবে না, কারণ সেদিন উলঙ্গই তোমায় চিতায় উঠতে হবে। যেদিন প্রথম পোশাক পরেছিলে, সেটা মায়ের হাতে পোশাক পরেছিলে, মায়ের শেখানো মা ডাক শুনেছিলে, মাতৃস্তন দুগ্ধ পান করেছিলে, যেটা মিষ্টি নয়, সুগার হবে, ঠান্ডা নয়, সর্দি কাশি হবে, কারণ তোমার শরীরটা যেটা নিতে পারবে তার মতো ভগবান পাঠিয়ে দিলেন। গরম নয়, তোমার নরম মুখে ছ্যাঁকা লাগবে, টক নয়, তোমার অম্ল হবে। ঈশ্বরের প্রতিদান। এই জগতে যা কিছু সবই তা। অথচ আমাদের সদ্গুরু কৃপা হয়নি বলে আমরা ভাবি এগুলো বুঝি আমার। তাই ঈশ্বরের সেবা, যাদের প্রয়োজন তাদের সেবা, দিন দুঃখী কাঙাল অনাথ আতুরের সেবায়
যদি কেউ তার উপার্জিত অর্থ কিছু সংখ্যক দান করতে পারে, তবে তার উপার্জনের মূল্য কিন্তু যথার্থ থাকে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। দুর্যোধন যদি লজ্জা না করতো, তাহলে দুর্যোধনকে কেউ মারতে পারত না। ওর মা ওকে যখন বললো যে আজকে রাত্রিবেলা উলঙ্গ আমার কাছে আসবি, আমি চোখের পটি খুলে তোকে দৃষ্টি দেব, তোর গোটা শরীরটা লোহার থেকেও শক্ত হবে, তোকে কেউ হত্যা করতে পারবে না। দুর্যোধন উলঙ্গ চলে আসে, কারণ জানে যে মায়ের কাছে সন্তান যত বড়ই হোক, এমপি, এমএলএ, মন্ত্রী, ডাক্তার, ব্যারিস্টার, উকিল, ইঞ্জিনিয়ার যাই হোক, মায়ের কাছে সন্তান ছোটই থাকে। চলে আসছে মায়ের কাছে উলঙ্গ রাত্রিবেলা। কিন্তু কৃষ্ণ আছে না, চতুর্চূড়ামণি, সে পেছন ধরে বলে, যুবরাজ দাঁড়াও। বলে, আমি কৃষ্ণ, যাবে কোথায়? এ কি দশা তোমার? মায়ের কাছে যাবো। অসুবিধা কি? বলে, কেন মায়ের কাছে যাবে? যাও, অসুবিধা নেই, কিন্তু অন্য কেউ যদি তোমায় দেখে নেয় তাহলে কি হবে? কালকে সকালবেলা চারিদিকে প্রচার হবে। কিছু একটা একটা কলার পাতা ঢেকে দিয়ে লজ্জা জায়গায় ঢেকে নিয়ে চলে গেল। গান্ধারী জানতেন না, তুই যখন চোখের কাপড় খুলে দৃষ্টি দিলে, গোটা শরীরটা তার লোহার থেকেও শক্ত হলো। কিন্তু যে জায়গায় কলার পাতাটা দিয়ে ঢেকে রেখেছিল, ওই জায়গাতে গান্ধারীর দৃষ্টি পড়লো না বলে ওই কোমরটা দুর্বল হয়ে গেল। ভীমের সঙ্গে প্রচন্ড যুদ্ধ যখন হচ্ছে, তখন শ্রীকৃষ্ণই দেখিয়ে দিলেন ইশারা করে যে কোমরে আঘাত কর। আর ভীম যেই না গদা দিয়ে আঘাত করলো, দুর্যোধন ভূপতিত হয়ে মারা গেল। ভগবান প্রাণ দিয়েছেন, এ জগতে পশু পক্ষী, লতা গুল্ম, কীট পতঙ্গ সবার প্রাণ আছে, কিন্তু প্রাণ থাকতেও তারা ধর্ম আচরণ করতে পারে না। কেন? আমি খাই, একটা গরুও খায়, একটা কুকুরও খায়, তাই তো? আমি মলত্যাগ করি, কুকুর, গরু, ছাগল এরাও করে। হ্যাঁ, আমি উত্তেজনায় সারে দিই, ওরাও দেয়, কিন্তু একটা জায়গাতে তফাৎ। আমি বংশ বিস্তার করতে পারি, ওরাও পারে, কিন্তু তফাৎ কোথায়? একটা জায়গায় তফাৎ। মানুষ যেভাবে ধর্ম আচরণ করতে পারে, এই জগতের অন্য কোনো জীবজন্তু, পশু পক্ষী পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে অমৃতের সমুদ্র পাশে আছে, অমৃতের সাগর পাশে। আপনি ধরুন পুরী গেলেন, পুরীতে বেড়াতে গিয়ে আপনার প্রচন্ড পিপাসা পেল, আপনি পুরীর সমুদ্রের ধারে আছেন, আপনি এক অঞ্জলি জল পান করলেন, এক পেট জল খেয়ে নিলেন, কি হবে? কি হবে? পিপাসা মিটবে, কিন্তু পরিতৃপ্তি হবে না। কারণ সমুদ্রের জল মিষ্টি জল নয়, কি জল? নোনা। কিন্তু সাময়িক পিপাসা মিটবে, কিন্তু কিছুক্ষণ পরে আবার প্রচন্ড পিপাসার উদ্বেগ হবে। কিন্তু যদি কেউ ওই পিপাসার সময় জাগতিক পিপাসা শীতল জলে সে পরিতৃপ্ত হতে পারে, পানীয় সুস্বাদু জলে পরিতৃপ্ত হতে পারে জাগতিক জগতের পিপাসায়, আর আধ্যাত্মিক জগতের পিপাসায় যদি কেউ কৃষ্ণ কথামৃত রূপী এই অমৃত রস পান করে, তাহলে ভব পিপাসা চিরদিনের জন্য তা নির্বাপিত হয়ে যায়। এই কৃষ্ণ কথা হচ্ছে এটা। যতই কষ্ট হোক, দুঃখ হোক, লজ্জা হোক, একবার দুটো বাহু তুলে আনন্দে সবাই মিলে বল, দুহাত তুলে বলবে কৃষ্ণ নাম, পূর্বের তোর সকল মনস্কার, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। একবার দুহাত তুলে বলবে কৃষ্ণ না, পরিবের তোর সকল মনস্কার, দুহাত তুলে বলবে কৃষ্ণ না, পরিবের তোর সকল মনস্কার। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
তাপি উদ্ধার হলো এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি উদ্ধার হলো এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আর শহরেও গাইব কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হবে সেথা বৃন্দাবন ধাম। শহরেও গাইব কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হবে সেথা বৃন্দাবন ধাম। শুধু প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। 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 সংসারে মানুষের শান্তি নেই। হ্যাঁ, যেমন একটা আগুন জ্বলছে, আপনি ইচ্ছা করছে যে আগুনটাকে নেভাবে, তাহলে আগুনটাকে নেভাতে গেলে কি করতে হবে? না জল দিতে হবে, জল ঢালতে হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে আপনি ওই জলের জায়গাতে ঘি ঢেলে দিচ্ছেন। তাহলে ঘি ঢাললে কি হবে? নিববে? কি হবে? আরো দীর্ঘায়িত হবে অগ্নিশিখা। সংসার এই ধরনের। আমরা ভাবি একটা হয়ে যায় একটা। আমার আজকে খড়ের বাড়ি, সব সময় চিন্তা কবে সেটা পাকা বাড়ি হবে, 5 লাখ কবে 10 লাখ হবে। আমাদের আকাঙ্ক্ষা পূর্ণ হয় না, মানুষ তৃপ্তি পায় না কিছুতে। যত পায় ততই বলে নেই 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 নেই। কিন্তু জগতের সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি যদি তার জীবনে হয়ে যায়, তাহলে জাগতিক জগতের ক্ষণভঙ্গুর ক্ষণস্থায়ী চিন্তা ভাবনা থেকে উন্মুক্ত হয়ে নিত্যপূর্ণ পবিত্র শাশ্বত হরিবাসরে তার উপলব্ধি হবে যে জগতের সর্বশ্রেষ্ঠ ধন হচ্ছে হরিকৃষ্ণ মহামন্ত্র নাম। হরিনাম হল রে ভাই ভবপারের করি, তাই প্রেমানন্দে বরণ ভরে বলো হরি হরি। এখানে আসার পর এত আন্তরিকতা, এত আতিথেয়তা, এবং তারা এত সভ্য ভদ্র, এত সুন্দর মার্জিত এই পরিবারের মানুষদের সকলের, একদম ছোট্ট থেকে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত মার্জিত ভাষা। সত্যি আমি বড় আপ্লুত। এখানে অনেক কীর্তন আশেপাশে হয়, আমি করি। এখানে প্রথম এলাম, কিন্তু এত যে ভালোবাসা পাবো, এত যে সম্মান পাবো, এটা ভাবতে পারিনি। আসলে কেউ যদি কারোর বাড়িতে আসে এবং সে যদি অন্ন সেবা গ্রহণ করে, আপনি তাকে যথার্থভাবে সম্মান দিয়ে যদি তাকে সেবা দিয়ে সন্তুষ্ট করেন, তাহলে আপনার বাড়িতে সে যতগুলি অন্ন সেবা করবে, আপনার পেছনে ফেলে আসা তত সংখ্যক জন্মের পাপ থেকে আপনি পরিত্রাণ পাবেন। যাই হোক, যার আত্মার শান্তির উদ্দেশ্যে এসেছি, আমি সবার কাছে নিবেদন করি। এখানে একটা খুব সুন্দর কথা আছে, বলছে দান তব যজ্ঞ ক্রিয়া সাধ্যঞ্চ পিতৃতর্পণ। দান, তপস্যা, যজ্ঞ, ক্রিয়া মানে কর্ম। মানুষের তো কিছু নির্দিষ্ট কর্ম থাকে, যেগুলো সত্য কর্ম, শুভ কর্ম, আধ্যাত্মিক কর্ম। আপনি যাই করুন, দান, তপস্যা, যজ্ঞ, ক্রিয়া, শ্রাদ্ধ মানে পিতৃমাতৃ শ্রাদ্ধ। শ্রাদ্ধ কাকে বলে? না শ্রদ্ধার সঙ্গে যে দান, তাকে বলছে শ্রাদ্ধ। শ্রাদ্ধঞ্চ পিতৃতর্পণ, পিতামাতার তর্পণ। যেমন আমরা পিতৃপক্ষের শেষ দিনে করি, দেবীপক্ষের সূচনায়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি। মনে আছে তো? কি পরমন্তপ পিতরি পিতৃমাপন্নে
প্রিয়ন্তে সর্বদেবতা। এই যে গঙ্গায় বা কোনো নদীতে কোনো জলাশয়ে আমরা পিতৃপুরুষদেরকে যে জল দান করি, এগুলো সবই আছে, থাকবে, ছিল। কিন্তু মহাপ্রভু যেদিন কলিযুগে অবতীর্ণ হয়ে সেই গোলকের প্রেম ধন সর্বজীবের তরে বন্টন করলেন, এগুলো কিন্তু সব চাপা পড়ে হরিনাম জগতে সর্বশ্রেষ্ঠ ধন রূপে পরিগণিত হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এর অর্থটা কি? আমরা তো বলি, গায়ে, শুনি, সবই হয়। করতাল বাজিয়ে, খোল বাজিয়ে, কেউ জপের মালাই, রাস্তা যেতে যেতে, রান্না করতে করতেও অনেকেই করেন। কিন্তু এই অর্থগুলো বোঝার চেষ্টা করি না বা জানবার চেষ্টা করি না। আমি একটু বলি, হরে কৃষ্ণ, হরে শব্দের অর্থ হচ্ছে হরি, সম্বোধনে হরি। যেমন ছোটবেলায় পড়েছিলাম মুনি মুনি মুনয়, নর নর নরা। হর শব্দটাও ঠিক তাই। হর, হরে মানে হে হরি। হরি অর্থাৎ শ্রী বিষ্ণু নারায়ণ, তিনি সত্যযুগের ভগবান অবতার। ভগবান 5 বার সত্যযুগে অবতীর্ণ হয়েছে। কখন কখন? প্রথম মৎস্য, কূর্ম, বরাহ, বামন এবং নৃসিংহ, এই 5 মূর্তি ধারণ করে 5 ভাবে ধরিত্রীকে রক্ষা করেছেন, ভক্তদেরকে উদ্ধার করেছেন, কৃপা করেছেন। তাহলে হরি শব্দের অর্থ হরি, শ্রী বিষ্ণু কৃষ্ণ, তিনি দ্বাপর যুগের ভগবান। তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, সত্যযুগ এবং দ্বাপর যুগ কভার করা হয়। 2 যুগের ভগবানকে আরাধনা করতে পারছি। হরে রাম, রাম ত্রেতা যুগের অবতার। হরে রাম 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 হরে হরে, অর্থাৎ এই যে মহামন্ত্র 16 নাম 32 অক্ষর, এতে সত্যযুগের নারায়ণ, ত্রেতা যুগের রাম এবং দ্বাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা। আমরা ফাঁকিবাজ কলির জীব। সত্যযুগে ধ্যান অনেক কষ্টের ব্যাপার। পর্বতের চূড়ায়, গভীর অরণ্যে, বরফের স্তূপে, গুহা গহ্বরে কিংবা আবক্ষ জলে দাঁড়িয়ে একদম তপস্যার মধ্যে তারা লীন হয়ে ঈশ্বরের আরাধনা করতেন। কিন্তু কলির জীব পারবে না, এত ধৈর্য নেই, এত ক্ষমতা নেই, এত তাদের গুরু কৃপা নেই, শারীরিক ভাবে তারা অক্ষম। অবশ্য সবকিছুতে অক্ষম নয়। যখন মোবাইল দেখে কি তখন সক্ষম। কি গো মায়েরা, মোবাইল দেখার সময় কনসেন্ট্রেশন নষ্ট হয়, মনোযোগ চলে যায়, বরঞ্চ দিনে দিনে আরো বাড়তে থাকে। যখন টিভিতে সিরিয়াল দেখে কাকিমায়েরা, ঠাকুমারা হা করে তাকিয়ে থাকে। কিন্তু কীর্তনের বেলায় আমি জানি না এখানে কি হতে চলেছে, কিন্তু কীর্তনে এলেই যেন একটু অনীহা, অনিচ্ছা। সেটা হরি বলা হোক, হাত তোলা হোক, উলুধ্বনি শঙ্করধ্বনি দেওয়া হোক, কিংবা 4 ঘন্টা বসে কীর্তন শোনা হোক, তখন ঘুম পাবে, কথা বলতে ইচ্ছা করবে, কোমর কটকট করবে, হাঁটুতে যন্ত্রণা হবে, এই সমস্তগুলো বেরিয়ে আসবে। আসলে কলির জীব তো সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ। কিন্তু ত্রেতা যুগে যজ্ঞের ফল প্রাপ্তি হতো। কেন হতো? কেন হতো না? সে যুগে ব্রাহ্মণ ছিলেন যথার্থ প্রকৃত ব্রাহ্মণ। স্থান ছিল পবিত্র, বায়ু ছিল নির্মল, দূষণমুক্ত খাদ্য, দূষণমুক্ত বায়ু। পরিকাঠামের জন্য ঘি 1 নম্বর, খাঁটি গায়ের ঘি। কিন্তু এখন কোনোটাই ঠিক নেই, ব্রাহ্মণও ঠিক নেই, ঘিও খুব কোটিতে 2টি ঘি। আপনি দোকানের ঘি নিয়ে এসে যজ্ঞ করুন, আমাদের মনের দিক থেকে শান্তি হলেও আসলে যজ্ঞের ফল হয় না। কেন হয় না? উপকরণের অভাবে। মাটি অপবিত্র। তাহলে যজ্ঞের ফল কলিযুগে নেই। একমাত্র যদি কেউ নাম যজ্ঞ করে, কৃষ্ণ বর্ণং তথা কৃষ্ণং সঙ্গবাঙ্গ বার্ষদম যজ্ঞাই সংকীর্তন ফলায় যজন্তি হি সুমেধসঃ।
ভগবান শ্রীকৃষ্ণ তার কৃষ্ণ বর্ণকে, শ্রীকৃষ্ণের গায়ের রংটা কেমন ছিল? কালো। কিন্তু যেহেতু রাধারানী তার সঙ্গে ছিলেন, ভেতরে কৃষ্ণ নিজেকে গোপন অবস্থায় রাখলেন, আর রাধারানী তার দেহ দিয়ে সোনার মতো আভা দিয়ে, আবরণ দিয়ে, চাদর দিয়ে মুড়ে রাখলেন, দেহ বন্ধনে বেষ্টনে আবদ্ধ করে। এবং কলিযুগে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন। শুধু একা নয়, সাঙ্গ বাঙ্গ বাদসাদন। যায়নি তাই ও মাইরা, সাঙ্গ বাঙ্গ কেন দরকার? কীর্তন একা হয় না। কীর্তন শব্দের অর্থ ভগবানের কথা পরিবেশন করা। কীর্তি থেকে কীর্তন। এখন ভগবানের কথা ভাগবত পাঠও হচ্ছে, গীতা পাঠও হচ্ছে, সবই তো ভগবানের কথাই বলছে, যত শাস্ত্র আছে, গ্রন্থ আছে। কিন্তু সংকীর্তন গাইতে গেলে, সঙ্গপাঙ্গের প্রয়োজন। যখন আপনি ধুলো উড়িয়ে একদম পথে পথে রাজ রাস্তায় নেচে নেচে হরিনাম বিতরণ করবেন, যেটা মহাপ্রভু করেছেন, নিতাই চাঁদ করেছেন, চাপাল গোপাল চাঁদ কাজী, এদেরকে উদ্ধার করবার সময়, জগায় মাথায় কে কৃপা করবার সময়, এখানে সঙ্গপাঙ্গের প্রয়োজন। সমষ্টিগতভাবে, দলগতভাবে। সঙ্গপাঙ্গদেরকে নিয়ে রাধাকৃষ্ণ দুই এক হয়ে গৌরাঙ্গ রূপে আবির্ভূত হলেন এবং যজ্ঞই সংকীর্তন ফল তিনি প্রচারিত করলেন। সংকীর্তন যজ্ঞ, সংকীর্তন যজ্ঞ প্রচারিত করলেন, প্রতিষ্ঠা করলেন। সংকীর্তনত্রয় যদন্তি হি সুমেধসঃ, যারা বুদ্ধিমান, যারা বিচক্ষণ, যারা প্রকৃত রসিক, তারা মহাপ্রভুর পুজো করবে না, যথার্থ ফল নেই। তারা জপ করেও কিন্তু প্রকৃত পূর্ণরূপে কৃপা প্রাপ্ত হতে পারবে না। তাহলে মহাপ্রভুর কৃপা পেতে গেলে একমাত্র হরিবাসরে বসে ভক্ত সঙ্গ করে দুটি বাহু তুলে মহাপ্রভুর গুণমুগ্ধ ভক্ত হয়ে হরিধ্বনি করো, মহামন্ত্র নাম প্রাণ ভরে নয়ন ধারায় ভাসতে ভাসতে পরিবেশন করো, আমার মহাপ্রভু তোমার চরণের দাস হয়ে যাবে। তাহলে ত্রেতা যুগে যজ্ঞের ফল ছিল, কিন্তু কলিযুগে নেই। আচ্ছা, এই জায়গাটার কি নাম? আসলে যারা ভক্ত হয় তারা একটু সরল হয়। দেখুন, যেদিনকে বায়না করেছে সেদিন থেকে আমার ডায়েরিতে তোলা আছে, মাঝে মধ্যে দাদার সাথে আমার কথাবার্তা হচ্ছে, আমি খুব ভালোই জানি। কিন্তু তবু যখন প্রশ্ন করেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। এখন আর জাল বাঁধা নয়। কেন নাই? যেখানে ভক্তরা ভগবানের কথা বলে, স্বয়ং ভগবান সেখানে আসেন। কারণ ভগবান দুটো জিনিস সইতে পারেন না। কি কি? একটা হচ্ছে যদি কারোর মনে কোনো অহংকার থাকে, নিজের দর্প নিজেই চূর্ণ করেছেন, তার প্রমাণ ভৃগু পদচিহ্ন তার হৃদয়ে। তাহলে অহংকারই তিনি সহ্য করতে পারেন না। আর দুই হচ্ছে, যদি কেউ কোনো ভক্ত আর্ত পিপাসার্থ, দুঃখে সুখে বিপদে পড়ে ভগবানকে দেখে, ভগবান কিন্তু ভক্তের চোখের জলের মর্যাদা দেন। ভগবান তার কাছে ছুটে আসেন কৃপা করতে। আস্তে একটা কথা মনে রাখতে হবে সবাইকে, যেটা হরিবাসর, কোনো কারণে পাপ করার চেষ্টা করবেন না। আমি বারবার বলছি না, দেখুন চাপাল গোপাল হরিনামে বাধা দিয়েছিল বলে মাত্র 3 দিনের মধ্যে ভয়ঙ্কর কুষ্ঠ রোগ হয়েছিল তার। সার্বভৌম জগন্নাথের সব থেকে বড় পান্ডা ছিলেন পূজারী, তার জামাই, যার নাম অমোঘ, সে মহাপ্রভুর খাদ্যে কটূক্তি করেছিল বলে 24 ঘন্টার মধ্যে বৈষ্ণব অপরাধে তার কিন্তু ডায়রিয়া রোগ হয়েছিল। ওই জন্য আপনাদের কাছে নিবেদন, আপনারা ভালো মানুষ, শান্ত মানুষ, গ্রামের মানুষ, আপনারা কীর্তন মন প্রাণ দিয়ে শুনুন, কথা বলবেন না। কারণ সব অপরাধ থেকে পরিত্রাণ পেলেও
বৈষ্ণবের কাছে যদি কোনো কারণে কোনোভাবে অপরাধ হয়ে যায়, সেই অপরাধ থেকে পরিত্রাণ পাওয়া যায় না। বৈষ্ণবেতে হয় যদি কারো ক্ষুদ্র অপরাধ, তবে মহাভজনেও পড়ে যায় বাদ। ভক্তের উচিত কি, যদি কেউ অসুস্থ থাকে বাড়িতে, ওই দূরে বাড়ি, কিন্তু পরম ভক্ত, কোলে করে তাকে হরিবাসনে আনা। যদি কেউ মাতাল হয়, প্রতিদিন মদ খায়, কিন্তু আজকে খাওয়া চলবে না ভাই, আজকে কীর্তন হবে, হরিবাসনে মদ্যপান করে যেতে নেই, চল আজকে তোকে কীর্তনে নিয়ে যাব। এখন হরিবাসনে আসার পরেও যদি কেউ চিৎকার করে ঘুমোয়, প্রকৃত ভক্তের কাজ কি, তার চিৎকারটা থামিয়ে দেওয়া, যে ভাই কথা বলার অনেক সময় পাবে, ঘুমের অনেক সময় পাবে, কিন্তু জীবন থেকে কৃষ্ণ কথা হরি কথা চলে গেলে আর নয়। কোটি জন্মের থাকলে ভাগ্য, তবে বিষয় থেকে হয় বৈরাগ্য। ভ্রমিতে ভ্রমিতে ভাগ্যবান জীব, গুরু গোবিন্দ কৃপা পায় ভক্তিলতা বীজ। যদি কোনো বাচ্চা, ওদের তো সেভাবে জ্ঞান হয়নি এখনো, ওরা অবোধ শিশু, ওদেরকে চুপ করাতে হবে। যে সন্তান কীর্তন মন প্রাণ দিয়ে শোনে, শিশু, সব থেকে বড় স্বীকৃতি তার পিতা মাতা। বংশের শিক্ষা সংস্কারে বুঝিয়ে দেয় সন্তানের জীবনটা কেমন হবে। পিতা মাতা ভালো হলে সন্তান ভালো হবে। তার প্রমাণ কিনা, প্রহ্লাদ যখন মাতৃগর্ভে ছিল, তখন প্রহ্লাদের মা কয়াধু নারদের কাছে দীক্ষা নিলেন জঙ্গলে গিয়ে, এবং মুনি ঋষিদের আশ্রমে গিয়ে তিনি সেবা করতেন, ঝাঁটা দিতেন। ঝাঁটায় যে ধুলো উঠতো, সেগুলো কাদের ধুলো? এই যে এই বাড়িতে উঠোনে কীর্তন হচ্ছে, এত ভক্তের চরণ ধুলি পড়েছে। কীর্তন হচ্ছে তার জন্য এই পবিত্র ভূমি, তাতে ভক্তের চরণ ধুলি। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্তভুক্ত সে সেই তীর মহাবল। বৈষ্ণবের পদধূলি স্নান অখিলি, বৈষ্ণবের নামে উল্লাস। বৃন্দাবনের চবুতরা তাহে মোর প্রাণ ঘেরা, কহে কিছু নরোত্তম দাস। এই জায়গা বৃন্দাবন। বৃন্দাবনের প্রসাদ কি কি? হ্যাঁ, কে গেছে বৃন্দাবন? এখানে হাত তুলে দেখাও। জীবনে বৃন্দাবন যেতে যদি আপনার প্রচন্ড কষ্ট হয়, আপনার প্রচুর টাকা, আপনি কলকাতায় চলে গেলেন দমদমে, সেখান থেকে ফ্লাইট ধরে দিল্লি কি আগ্রা গেলেন, সেখান থেকে বৃন্দাবন একদম বাই কারে চলে গেলেন, একদম বাবুর মতো, কিচ্ছু হবে না। বৃন্দাবনে কিন্তু বাবু কেউ নয়, কেউ রাজা নয়, কেউ রানী নয়, কারণ বৃন্দাবনের রাজা একজন, বৃন্দাবনের রানীও একজন। ওই জন্য পরবর্তী ক্ষেত্রে, পরবর্তীকালে যেই বৃন্দাবনে যাবেন, কখনো অহংকার আর রাজা জমিদারের মতো পোশাক নিয়ে ঘোরাফেরা, মনোভাব নিয়ে ঘোরাফেরা করবেন না। বৃন্দাবনের ধুলিতে গড়াগড়ি দিতে হয়, সেটাই প্রসাদ। রজ লতা বৃক্ষকে প্রণাম করতে হয়, কারণ ওরা লতা নয়, বৃক্ষ নয়, ওরা সিদ্ধ। কোটি জন্মের ভাগ্য থাকলে ব্রজে বাস হয়। সর্বত্যাগী জীবের কর্তব্য কাহাবাস, না শ্রী বৃন্দাবন ভূমি যেথা নিত্য লীলারা। তারপরে যমুনা মাকে প্রণাম করো, তারপরে কোনো ব্রজবাসীকে প্রণাম করো, কারণ গৌরব তাদের সবার বেশি, কারণ তাদের কোলে ভগবান অপ্রাকৃত পঞ্চম পুরুষার্থ প্রেমের লীলা করেছেন। তারপরে তুমি বিগ্রহকে প্রণাম করো, এটাই হচ্ছে নিয়ম। এই যে বৃন্দাবন, এই জায়গাটা এখন, এই বৃন্দাবনে ধুলিটাই প্রধান, এটাই বৃন্দাবনের প্রধান বৈশিষ্ট্য। ধুলা নয়, ধুলি নয়, গোপীপদ রেণু যে ধুলা মেখেছিল নন্দের বালা কানু। ভগবান সব সইতে পারেন, কিন্তু চোখের জল আর অহংকারী নয়। আপনারা শুনলে অবাক হবেন, আমরা সবাই জানি যে নববিধা যে ভক্তি, শ্রবণ কীর্তন বিষ্ণুস্মরণ পাদসেবন অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন, তার মধ্যে এমন একজনের কথা শুনবো, এমন এক ভক্তের কথা শুনবো যিনি ভগবানের পরম মিত্র ছিলেন, বন্ধু ছিলেন। আমি ব্যাখ্যাটা করি, এটা ভাগবতের শ্লোক।
শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্মনিবেদনম। শ্রবণ, শোনা, এই যে শুনছেন, এই যে কীর্তন শুনছেন, হরিকথা শুনছেন, ভাগবত শুনছেন, গীতা শুনছেন, যদি কেউ নাও বুঝতে পারেন, দেবনাগরী সংস্কৃত ভাষায় লেখা, সবার বোধগম্য হবে না, কিন্তু কোনো অসুবিধে নেই, কানে গেলেই তার কল্যাণ। যদি কেউ না বোঝেতে হো শুনিতে শুনিতেছে হোক কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণ বুঝবেন প্রীতি, প্রীতি মানে ভক্তি, জ্ঞান। তবে সেটা অহংকারের জ্ঞান নয়, সেটা শুদ্ধ নির্মল ভক্তির প্রকাশ। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়। ভগবানকে জিততে গেলে শাস্ত্রের প্রয়োজন নেই, যুক্তির প্রয়োজন নেই, তর্কের প্রয়োজন নেই, পণ্ডিতের প্রয়োজন নেই, কোনো জাতিগত বৈশিষ্ট্যের প্রয়োজন নেই, শারীরিক রূপ যৌবনের প্রয়োজন নেই। ভগবানকে পেতে গেলে, তাকে জানতে চিনতে গেলে ভক্ত হৃদয়ে যদি অফুরন্ত প্রেম ভক্তি থাকে, তাহলে ভগবানকে সম্পূর্ণরূপে তুমি লাভ করতে পারো। তাহলে শ্রবণের শ্রেষ্ঠ পরীক্ষী, এগুলো খেয়াল রাখতে হবে, গুনে নিন। বাচ্চারা, আমি কীর্তনের মাঝে কিন্তু জিজ্ঞাসা করব, শ্রবণের শ্রেষ্ঠ পরীক্ষী কীর্তন। এই যে আমি কীর্তন করছি, আমাদের যত কীর্তনী আছে, যত পাঠক আছে, সবার শ্রেষ্ঠকে শুকদেব গোস্বামী, তিনি শ্রীমদ্ ভাগবত প্রকাশ করেছেন। শ্রবণ কীর্তন বিষ্ণু স্মরণ, এমন স্মরণ নিলেন ভগবানকে, মনে মনে স্মরণ করলেন যে স্বয়ং ভগবান তার সামনে আবির্ভূত হলেন। সেটা একটা ভয়ঙ্কর, অর্ধেকটা মানুষ অর্ধেকটা সিংহের রূপে। কে বলতো? নরসিংহ। কিন্তু কার জন্য তিনি এলেন? ভক্ত প্রহ্লাদের জন্য। একদম স্তম্ভ বিদীর্ণ করে ভগবান হিরণ্যকশিপুকে উদ্ধার করলেন। তাহলে শ্রবণ কীর্তন বিষ্ণু শরণ পাদ সেবন, পদসেবায় শ্রেষ্ঠ কি? মায়েরা, আপনাদের স্বামীদের মাঝে মধ্যে দেন তো, পদসেবা করেন? করেন, করতে হয়। প্রতিভিন্ন গতি অন্য নাহি নারীগণে, ব্রততীর্থ পূজা হোক প্রতিচরণে। কিন্তু সে যদি যথার্থ পতি হয়। এখনকার পতির অন্য একটা অর্থ আছে, মানে আরেকটা কথা আছে, পতিকে কি বলি আমরা? স্বামী। কিন্তু সেই স্বামী যদি আপনার আসামি হয়ে যায়, তাহলে তো সর্বনাশ। ব্রততীর্থ পূজা হোক পতির চরণে। তাহলে ভগবানের চরণে সবসময় যার অবস্থা, যার হাত ভগবানের চরণ থেকে কোথাও সরে না, কে সে? কে? মা লক্ষ্মী। পদসেবায় লক্ষ্মী শ্রেষ্ঠ, পাদসেবন অর্চন। এমন অর্চনা করলেন পৃথু মহারাজ, যার জন্য পৃথিবী নাম হল। বন্দন, বন্দনায় শ্রেষ্ঠ হচ্ছেন কে? অক্রূর দাস। ভগবান আমার মালিক, আমি তার দাস, সে আমার প্রভু, আমি তার চাকর। এটা হচ্ছে হনুমান সখ্য। কৃষ্ণ আমার বন্ধু, আমি কৃষ্ণের বন্ধু। কে? বৃন্দাবনে 24 জন সখা ছিল, শ্রীরাম সুদাম দাম বসুদাম, এভাবে যে 24 জন, এরা ভগবানকে কাঁধে চাপিয়েছে, আবার ভগবান এদের কাঁধে উঠেছে। এরা গাছের থেকে ফল পেরে আগে খেয়েছে, তারপর কৃষ্ণকে সে এঁঠো করা ফলই দিয়েছে। ওরা জানতো না কৃষ্ণ সর্বজ্ঞ সর্বশক্তিমান পূর্ণ ব্রহ্ম। ওরা ভাবতো ওদের মতো একটা ছেলে। কিন্তু কোনোদিন ভগবান বৃন্দাবনে কোনো বন্ধুর পদসেবা করেননি। কিন্তু এমন কৃষ্ণের জীবনে এক বন্ধু ছিল, যার জন্য ভগবান তার পদসেবাও পর্যন্ত করেছেন। কে সে? সুদামা। আর সুদামা ছাড়াও আরেকজন বন্ধু, সে কে? সুবলয়। শুনে নিন কথাটা। তিনি হচ্ছেন অর্জুন। আমাদের শাস্ত্র বলছে যে সক্ষরাশি সর্বশ্রেষ্ঠ ভক্ত হচ্ছে অর্জুন।
যখন কুরুক্ষেত্রে যুদ্ধ চলছে, সারাদিন কাটাকাটি মারামারি, এই তীর চালানো, ভয়ঙ্কর পরিশ্রান্ত হয়ে রাত্রিবেলায় অর্জুন যখন নিজ কক্ষে এসে শুয়ে পড়েছে, ঘুমিয়ে পড়েছে, তখন দ্রৌপদী তার পদসেবা করছে। খুব মন দিয়ে শোনো মায়ের, এটা তোমাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, তা দ্রৌপদী যখন পদসেবা করছেন, হঠাৎ তাড়াতাড়ি শ্রী গোবিন্দ এসে প্রবেশ করলেন কক্ষে। দ্রৌপদীকে বলে, দ্রৌপদী তুমি একটু সরে যাও। বলি কেন? বলে যাও না, আমি একটু পদসেবা করি। অর্জুনের পদসেবা করছেন ভগবান, অর্জুন জানেও না। দ্রৌপদী ছুটে গেল যুধিষ্ঠিরের কাছে, দাদা। যুধিষ্ঠিরের কাছে গিয়ে সবাইকে সংবাদ জানালো, আরো সবাই ভাইরা চলে এলো, একদম সরগোল। অর্জুন কিন্তু যেমন ছিল তেমন। যুধিষ্ঠির বলল, কি ব্যাপার মাধব, এটা তুমি কি করছো? তখন শ্রী গোবিন্দ যুধিষ্ঠিরের হাত ধরে অর্জুনের মুখের কাছে নিয়ে কানটা পেতে বললেন, একটু কান পাতো। ওই ঘুমিয়ে আছে, সবাই দেখছে, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে অর্জুনের জিহ্বায় উচ্চারিত হচ্ছে কি? কৃষ্ণ 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 কৃষ্ণ। এত বড় ভক্ত, ভগবান নিজে তার পদসেবা করলেন। ভগবান যদি কেউ ভগবানের কথা পরিবেশন করে, ভগবান কোথাও থাকতে পারেন না, তার কাছে ছুটে আসেন। যেমন অর্জুনের কাছে এলেন এবং যে সেবা করছিল দ্রৌপদী, সেই সেবার অধিকার নিজে নিলেন। দাস্য সখ্য এবং সবার শেষে আত্মসমর্পণ, এমন ভগবানের জন্য সব কিছু দান করলেন, সব কিছু দিলেন এবং নিজে পাতালে প্রবেশ করলেন। কেসে? বলি। আত্মসমর্পণের শ্রেষ্ঠ হচ্ছেন বলি মহারাজ। তো যাই হোক, আপনাদের কাছে নিবেদন যে এবারে আমরা যাব কোথায়? বৃন্দাবন। এটাও বৃন্দাবন, যদি সেই অনুভূতি আপনার মধ্যে থাকে। বৃন্দাবন যারা যাননি তারা শুনে নিন, আর যারা গেছেন তারা আরেকবার উচ্চারণ করুন। বৃন্দাবন ঢুকতে গেলে টিকিট কেটে যেতে হয়। টিকিটটা কি? একটা নাম, মন্ত্র। সেই মন্ত্র কি? রাধা নাম। ভগবানের নাম বললে ভগবান যতটা সন্তুষ্ট হন, যদি কেউ ভক্ত চূড়ামণি কৃষ্ণ বক্ষ বিলাসিনী রাধারানীর কথা বলে, ভগবান তার থেকে অনেক বেশি সন্তুষ্ট হন। এই জন্য সবাই মিলে আমার সাথে রাধারানীর জয় দেবে। হ্যাঁ, বলো রাধারানী কি। সবাই কিন্তু দেয়নি, এখন ফাঁকি দেওয়ার অনেক সময় পাবে গো, অনীহা অগ্রাহ্য করার অনেক সময় পাবে, কিন্তু হরিকথা চলে গেলে আর না। সময় সুযোগ যখন হয়েছে, একটু প্রাণ ভরে সবাই বলো রাধা রানী কি। বাহ, রাধা রানী কি। চলো রে মন শ্রী বৃন্দাবন ধাম, চলো রে মন শ্রী বৃন্দাবন ধাम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान हरकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान हरकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान बिहारी और के कान हरकारी। वो सब धामों में प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामों में प्यारे वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। सब धामों में प्यारे वृंदावन धाम है, सबसे मीठे मधुर श्री राधा नाम है। वो तेरी पूरन होगी मेरी पूरन होगी रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के साधन कारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कान हरकारी। चलो मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी
जीवन सफल बनाएंगे। प्रातः होते जमुना में नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। प्रातः होने से जमुना से नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। আগে হাতগুলো তুলে সবাই হাতে মোবাইল নিয়ে বসে গেছে, মোবাইল সব জায়গায়। মা দুর্গাকে পেছন করে ঠাকুরের সঙ্গেও সেলফি তুলেছে। কি পরিস্থিতি! আগে নিজের কাজটা করো, পরে ছবি তোলা হয়। সবাই করতালি। परिक्रमा से जीवन सफल बनाएंगे। वो तेरे पूरन होगी काम, तेरी पूरन होगी काम। रटेंगे राधे राधे नाम लेंगे, कुंज बिहारी और के कान्हरकारी को मिलेंगे कुंज बिहारी। राधा ने बुलाया है, चलो बुलाया आया है, राधा ने बुलाया है। अरे चलो बुलाया आया है, राधा ने बुलाया है। चलो बुलाया आया है, राधा ने बुलाया है। बोलो राधे 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 राधे। चलो मन वृंदावन धाम, चलो मन वृंदावन धाम। ओ राधे राधे, সবাই বলো বলো রাধে। বাহ, খুব আনন্দ। রাধে রাধে, আরে রাধে রাধে। चलो मन वृंदावन धाम, राधे राधे गाएंगे। चलो मन वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। আচ্ছা, এটা রাধারানী ঠিক মানিয়েছে? উল্টো হয়ে গেছে না? কৃষ্ণের গায়ের রং কালো, রাধারানী পরিষ্কার, কিন্তু রাধা কালো। বল বল, চলো মানে বৃন্দাবন ধাম। ओ राधे राधे चलो मन वृंदावन धाम, राधे राधे गाएंगे। अरे राधे राधे गाएंगे, सब सब गाएंगे। दर्शन करेंगे सुभाष। ओ राधे राधे गाएंगे। चलो मनो वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। चलो मन वृंदावन धाम, राधे राधे गाएंगे। ओ श्री वृंदावन में श्री जमुना, ओ श्री वृंदावन में श्री जमुना, अरे श्री वृंदावन में श्री जमुना। ओ श्री वृंदावन में श्री जमुना। वो है पति की पावनी धाम। ओ राधे राधे गाएंगे। चलो मनो वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। चलो मन वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। चलो मन वृंदावन धाम, राधे राधे गाएंगे। हरि
ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম। আবার ভালোবাসায় পেলে তুমি কলঙ্কিনী নাম। বলো ও বাহ, সবাই ও রাধে, ও রাধে, আরে রাধে তোমায় বারে বারে করি যে মানা, এই রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা, এই রাধে তোমায় বারে বারে করি যে মানা। ওই যমুনাকে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, বলো রাধে রাধে, 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 बोलो श्री राधा रानी की, बोलो वृंदावन बिहारी लाल की, बोलो वृंदावन धाम की, बोलो स्वरूप गोस्वामी की जय जय श्री राधे श्याम। আমরা বৃন্দাবনে তার অনুমতি নিয়ে প্রবেশ করলাম। তার কৃপা না হলে বৃন্দাবন যাওয়া যায় না। হরে কৃষ্ণ। সকলের চরণে সর্বপ্রথম আমার কোটি কোটি ভুলুণ্ঠিত প্রণাম। আমার বয়োজ্যেষ্ঠ আগত সকল বৈষ্ণব বৃন্দগণ এবং এখানে সকল মা দুর্গার অংশভূতা মাতৃস্বরূপা মাতৃমণ্ডলীর চরণে আমার ভুলুণ্ঠিত কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম। যারা আমার থেকে বয়সে ছোট তাদেরকে অনেক আদর স্নেহ আশীর্বাদ জানাই। আজকে আপনাদের এখানে যে পবিত্র হরিবাসরের আয়োজন শুভ সন্ধ্যার প্রাক্কালে, এটা যারা পরিবেশন করছেন তাদেরও জন্ম সার্থক এবং যারা শ্রবণ করতে এসেছেন তাদেরও জন্ম সার্থক। কৃষ্ণ নাম বড় দুর্লভ। যত ধন আছে বিশ্বে হরিনাম সবার সেরা, ধনের লাগে মহানাম হলো পাগল পাড়া। এটা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর উক্তি। এই জগতে ধন বলতে আমরা কি বুঝি? টাকা পয়সা বাড়ি গাড়ি। এই যে ও মাসি, আপনারা যদি কথা বলেন তাহলে কীর্তন শুনবে কে? এটা তো আপনাদের যথার্থভাবে কীর্তন শোনার সময়। সারাদিন নানান কথা হয়েছে এখানে, কেউ কিন্তু নিষেধ করেনি, যত পেরেছো বলেছ। কিন্তু হরিবাসরে যখন এসেছ তখন শুধু হরির কথা। সংসারে পাপ করি, মায়ার বশীভূত হয়ে সংসারে বহুভাবে খেতে খেতে শুতে শুতে জানতে অজান্তে পাপ হয়ে যায়। আর পাপ থেকে পরিত্রাণ পেতে আমরা এখানে হরিবাসরে আসি। কিন্তু এখানেও যদি কেউ পাপ করবেন তাহলে পুণ্য কোথায়, উদ্ধার কোথায়? কোলা জাগা জানা তাপবি নাসিরে
জন তাপ বিনাশে রে আহা মরি মরি জগজন তাপ বিনাশে রে আহা মরি মরি জগজন তাপ বিনাশে রে আহা মরি মরি জগজন তাপ বিনাশে রে আহা মরি মরি খেটা নাক জিনি তাক জিনি ঝেন্না তা খেটা নাক জিনি নাক জিনি ঝেন্না হো খেটা নাক জিনি ঝেন্না তা খেটা নাক জিনি ঝেন্না হো খেটা ধো খেটা নিক তাক তেরে খেট তা খেটা নিক তাক তেরে খেট কা ঝাও तेरे खेटा खेटा दागे ना खेटा निक तक तेरे खेट हो खेटा नाक झिनी झेलना ता खेटा नाक झिनी झेलना हो खेटा नाक झिनी झेलना ता खेटा नाक झिनी झेलना हो खेटा धो खेटा निक तक तेरे खेट ता खेटा निक तक तेरे खेट का झाऊ तेरे खेटा खेटा दागे खेटा निक तक तेरे खेट धन धन तक धन धन तक धन धन हक जा जनक जिनी जिनी तक जिनी जी झा दर दर कर कर तागे नाग झा तागे नाग झा तागे नाग धन धन तक धन धन तक धन धन हक जा जनक जिनी जिनी नाग जिनी जी झा दर दर कर तागे नाग झा तागे नाग झा तागे नाग জয় নিতাই।